কিছু কিছু মেমোরেবল ব্যাপার হচ্ছে যে মিডওয়াইফরা অনেকে বলে যে আমরা আপনার মতো হতে চাই, তখন সেটা আমাকে অনেক ভালো লাগা দেয়। প্রথম আমার কাজ শুরু হয় একটি দ্বীপে। সে সময়ে সেখানকার মায়েদের কালচার এবং তাদের সাথে কমিউনিকেশনে আমার প্রচুর গ্যাপ ছিল। ধীরে ধীরে মায়েদেরকে যখন আমরা সেবা দিতে থাকি এবং মিডওয়াইফ কারা, আমরা কি কি ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি, তাদেরকে সেশনের মাধ্যমে আমরা বোঝাতে সক্ষম হই। 2017 সালে আমি বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি সম্পর্কে জানি এবং 2018 সালে আমি বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটিতে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত। পরবর্তীতে 2022 সালে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফের ইয়াং মিডওয়াইফ লিডারশিপ সম্পন্ন করি, যেটা 2 বছরের একটা লিডারশিপ প্রোগ্রাম ছিল। এছাড়া আমি নার্সিং নাও চ্যালেঞ্জ ফেলোশিপ থেকে একটা ফেলোশিপ প্রোগ্রাম করি, যেটার আন্ডারে আমাকে 10 থেকে 12 জন মিডওয়াইফকে মেন্টরিং করতে হয়েছিল। আমার বিভিন্ন সোশ্যাল সাইটে আমি জুনিয়রদেরকে গাইড করি এবং তাদের ভয়েস রেজ করার চেষ্টা করি। মিডওয়াইফ হিসেবে কাজ করতে গিয়ে আমার অনেস্টি, ডিগনিটি, কম্প্যাশন, প্রফেশনের প্রতি যে ভালোবাসা, বাংলাদেশ মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু রোধের যে তাড়না, সেগুলো আমার নিজের মধ্যে কাজ করে এবং সেই সাথে আমি এই ইথিক্সগুলো আমার সকল মিডওয়াইফদের মধ্যে ছড়িয়ে দিতেও সাহায্য করি। বর্তমানে মিডওয়াইফরা অনেক সময় অনেক জায়গায় এখনও পর্যন্ত তাদের যে স্কোপ অফ প্র্যাকটিস রয়েছে সেই অনুযায়ী কাজ করার সুযোগ পাচ্ছে না। এছাড়া অনেক মিডওয়াইফরা আছে যাদের এখনও ডেপ্লয়মেন্ট হচ্ছে না, তারা নিজেদেরকে ফ্রাস্ট্রেটেড ফিল করে কেন চাকরি হচ্ছে না, সেখানে ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না। তো এই সমস্ত জায়গায় আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে কিভাবে তারা নিজেরা উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারে, নিজেরা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস শুরু করতে পারে। মিডওয়াইফ হিসেবে কাজ করা এবং লিডারশিপে আসার জার্নিটা আসলে শুরুর থেকে আমার অনেক বেশি সহজ ছিল না। তো এটা একটা ভলান্টারি সার্ভিস ছিল, আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছিল। শুরুর দিকে আমার হাজব্যান্ড সহ অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও অনেক বেশি সাপোর্টিভ ছিলেন না, তারা চাইতেন আমি বাচ্চাকে অনেক বেশি সময় দিই। কিন্তু ধীরে ধীরে আমি তাদেরকে ইনভলভ করি এবং তাদেরকে আমার প্রফেশনের জন্য যে ভালো লাগার জায়গাটা সেটা বোঝাতে সক্ষম হই। আমি খুবই গর্বিত যে বাংলাদেশ চ্যাম্পিয়ন কান্ট্রি হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু আমি মনে করি এটা জাস্ট একটা বিগিনিং। বাংলাদেশে আরও অনেক বেশি মিডওয়াইফের প্রয়োজন, অপর্যাপ্ততা রয়েছে। যে সকল মিডওয়াইফরা এখনও পর্যন্ত অপেক্ষা করছে, তাদের ডিপ্লয়মেন্ট এবং এমপ্লয়মেন্ট হচ্ছে না, তাদেরকে সেই সমস্ত জায়গায় প্রতিটা কমিউনিটিতে, সাব ডিস্ট্রিক্ট হসপিটালে, মেডিকেল কলেজ হসপিটাল সহ পলিসি মেকিংয়ে এবং টিচিংয়ে তাদেরকে ইনভলভ করার মাধ্যমে আমাদের যে আলটিমেট গোল রয়েছে সেটা অর্জন করা সম্ভব। মেডিকেল এবং নার্সিংয়ের মতোই মিডওয়াইফারি একটি নোবেল পেশা। যদি আপনারা স্বাস্থ্য খাতে কন্ট্রিবিউট করতে চান, সেই ক্ষেত্রে মিডওয়াইফারিকে আপনারা অবশ্যই পেশা হিসেবে গ্রহণ করতে পারেন। একজন মিডওয়াইফ হিসেবে আমি চাই বাংলাদেশের প্রতিটি মায়ের পাশে একজন করে মিডওয়াইফ থাকুক।